হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা ফটোসিনথেসিস অর্থাৎ প্লান্ট ফিজিওলজি পার্ট থেকে ফটোসিনথেসিসের অন্তর্গত যে ভিডিওগুলো ছিল সেগুলো তো আলোচনা করা আছে। আমাদের জেড স্কিম আলোচনা করা আছে, অনাবর্তকার আবর্তকার ফসফরিভবন আলোচনা করা আছে, আমাদের আলোকদশার বিক্রিয়াগুলো আলোচনা করা আছে, আমাদের কেলভিন চক্র আলোচনা করা আছে। কেলভিন চক্র যে বা অন্ধকার দশা C3 প্ল্যান্ট, C4 প্ল্যান্ট, ক্যাম্প প্ল্যান্টসের মধ্যে আলোচনা করা আছে। আমাদের ফটো রেসপিরেশন ভিডিওগুলো আমাদের করা আছে। আজকে আমরা ফটোসিনথেসিসের একদম আর্লি পার্ট থেকে যে ফটোসিনথেটিক পিগমেন্টসগুলো আছে অর্থাৎ রঞ্জক পদার্থগুলো সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তো শুরু করা যাক। তাহলে শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছো তোমাদের অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে সিলেবাসের প্রত্যেকটা টপিক যারা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমরা সেগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। তো শুরু করা যাক। সালোক সংশ্লেষকারী রঞ্জক বা ফটোসিনথেটিক পিগমেন্ট, বেসিক্যালি আমাদের মাথায় যে নামটা আসে সেটা হচ্ছে ক্লোরোফিল। ফটোসিনথেটিক পিগমেন্ট কেন এগুলো আলোচনা করছি, কারণ এই ফটোসিনথেটিক পিগমেন্ট থেকে কিন্তু অনেক MCQ আসতে পারে। ফটোসিনথেটিক পিগমেন্টগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে ক্লোরোফিল, একটা হচ্ছে ক্যারোটিনয়েডস, আর একটা হচ্ছে ফাইকোবিলিনস। একটা ক্যাটাগরি হচ্ছে ক্লোরোফিল, সবাই জানি আমরা ক্লোরোফিল। আরেকটা হচ্ছে ক্যারোটিনয়েডস, আর আরেক ধরনের হচ্ছে ফাইকোবিলিন। একে একে আমরা এই সবগুলো সম্পর্কে ইন ডিটেলস কিছু আলোচনা করব। খুব বেশি বিস্তারিত আলোচনা না করলেও যেটুকুনি আমাদের সিলেবাসে আছে, যেখান থেকে আমাদের প্রবাবেল MCQগুলো আসতে পারে, সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। ক্লোরোফিলের যেমন অনেকগুলো ভাগ আছে, তো আমরা সেই ভাগগুলো নিয়ে আলোচনা করব। ক্লোরোফিলের ইন জেনারেল যে স্ট্রাকচার বা গঠন সেটা আমরা আলোচনা করব। ক্যারোটিনয়েডস কত প্রকারের হয় সেটা আমরা আলোচনা করব। ফাইকোবিলিনস কত প্রকারের হয় সেগুলো আলোচনা করব। এই পিগমেন্টসগুলো কোথায় কীরকমভাবে পাওয়া যায়, তাদের ডিস্ট্রিবিউশন কী, সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ক্লোরোফিলের ইন জেনারেল স্ট্রাকচার করার আগে আমরা ক্লোরোফিলের কতগুলো ভাগ হয় সেই ভাগগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন ক্লোরোফিল A, ক্লোরোফিল B, ক্লোরোফিল বারবার লিখছি না, B, ক্লোরোফিল C, ক্লোরোফিল D, এরকম অনেকগুলো ভাগ রয়েছে, তাই না? ক্যারোটিনয়েডসের ভাগগুলো দেখি। ক্যারোটিনয়েডস মূলত দু রকমের হয়, একটা হচ্ছে ক্যারোটিন আর একটা জ্যান্থোফিল। ক্যারোটিন আর একটা জ্যান্থোফিল। ফাইকোবিলিনস তিন রকমের হয়। ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন এবং অ্যালোফাইকোসায়ানিন। ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন আর অ্যালোফাইকোসায়ানিন। এটা নাম শুনে বোঝা যাচ্ছে এটা একটা ডেরিভেটিভ প্রোডাক্ট, অ্যালোফাইকোসায়ানিন। মোটামুটি এই হচ্ছে আমার পিগমেন্টসগুলো। এই ক্লোরোফিল A, B, C, D বাদ দিয়েও আরও কিছু ধরনের ক্লোরোফিল পাওয়া যায়, যেমন ব্যাকটেরিয়া ক্লোরোফিল বা ব্যাকটেরিও ক্লোরোফিল বলতে পারি আমরা। ব্যাকটেরিও ক্লোরোফিলও 5 রকমের হয় মোটামুটি, A, B, C, 6 রকমের, E এবং G। আচ্ছা, ব্যাকটেরিও ক্লোরোফিলের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো A, C, D, E এই 4টে পাওয়া যায় ক্লোরোব্যাকটেরিয়াতে। আমরা এটা মাথায় রাখবো, এই 4টে কোথায় পাওয়া যায়? ক্লোরোবিয়াম নামক যে ব্যাকটেরিয়া, ক্লোরোবিয়াম, যেটা এক ধরনের সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, বুঝতেই পারছি আমরা ক্লোরোব্যাকটেরিয়া বলা যায় একে, ক্লোরোব্যাকটেরিয়া, যার এক্সাম্পল হচ্ছে ক্লোরোবিয়াম। ওকে, বি নাম্বারটা অর্থাৎ ব্যাকটেরিও ক্লোরোফিল বি, এটা পাওয়া যায় হচ্ছে বেগুনি ব্যাকটেরিয়া। এটা পাওয়া যায় কোন ব্যাকটেরিয়াতে? বেগুনি ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, ক্লোরোব্যাকটেরিয়া না, এটা বেগুনি ব্যাকটেরিয়া। যেমন রোডোসিউডোমোনাস, এক্সাম্পল হচ্ছে রোডোসিউডোমোনাস।
এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে ব্যাকটেরিয়া ক্লোরোফিল বি কোন ধরনের ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, তার একটা এক্সাম্পল দাও। এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, ACDE কোথায় পাওয়া যায়? ক্লোরোবিয়াম বা ক্লোরোবিয়াম হচ্ছে এক্সাম্পল আমার, যেটা হচ্ছে কিনা ক্লোরোব্যাকটেরিয়ার একটা উদাহরণ। আচ্ছা, পরে রইল জি, ব্যাকটেরিয়া ক্লোরোফিল জি, এ কিন্তু পাওয়া যায় হেলিও ব্যাকটেরিয়াতে। কোন ব্যাকটেরিয়াতে পাওয়া যায়? হেলিও ব্যাকটেরিয়াতে। হেলিও ব্যাকটেরিয়া। তাহলে এই তিনটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। এক হচ্ছে হেলিও ব্যাকটেরিয়া, এক হচ্ছে ক্লোরো ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে আমার বেগুনি ব্যাকটেরিয়া। তিনটার মধ্যে তিন ধরনের আমার ক্লোরোফিল পাওয়া যায়, যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ক্লোরোফিল। ওকে, আচ্ছা, এবার চলে আসি আমাদের যে নর্মাল ক্লোরোফিলগুলো, সাধারণত এই ব্যাকটেরিয়া বাদ দিয়ে আমাদের যে প্ল্যান্ট কিংডম রয়েছে, অর্থাৎ উদ্ভিদ জগতের যে শ্রেণীবিন্যাসগুলো, বিভিন্ন ধরনের উদ্ভিদগুলো রয়েছে, তার মধ্যে ক্লোরোফিল A, B, C, D এবং ইও আছে যদিও। তো ক্লোরোফিল A কোথায় পাওয়া যায়? ব্যাকটেরিয়া বাদ দিয়ে আমরা এটা মাথা রাখবো, ব্যাকটেরিয়া বাদে সমস্ত সবুজ উদ্ভিদে, ব্যাকটেরিয়া বাদে সমস্ত সবুজ উদ্ভিদে, খুবই ইম্পর্টেন্ট, সবুজ উদ্ভিদে কিন্তু ক্লোরোফিল A পাওয়া যায়। ক্লোরোফিল B, ক্লোরোফিল C, ক্লোরোফিল B যদি দেখি সে কিন্তু শৈবালে পাওয়া যায়। ক্লোরোফিল C চলে যাও ডায়াটম, যেটা এক ধরনের অ্যালগি, ডায়াটম, ব্রাউন অ্যালগি, এগুলোতে পাওয়া যায়। এটা রেড অ্যালগি, এগুলোতে পাওয়া যায় ক্লোরোফিল ডি। ওকে, এইরকম ভাগগুলো আমাদের মাথায় রাখতে হবে। সমস্ত সবুজ উদ্ভিদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এটা শৈবাল ও সবুজ উদ্ভিদ। আমাদের যে প্ল্যান্টগুলো দেখতে পারি আমরা আশেপাশে, সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্লোরোফিল A আর B থাকে। অন্যদিকে ক্লোরোফিল C, D, ক্লোরোফিল E এরা কিন্তু কোথায় পাওয়া যায় না, অনুন্নত শ্রেণীর উদ্ভিদগুলো, বিশেষ করে অ্যালগিগুলোতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের অ্যালগির ভাগ রয়েছে, আমরা অ্যালগির যে ক্লাসিফিকেশন পড়েছি সেখানে দেখেছি রেড অ্যালগি, ব্রাউন অ্যালগি, ওকে, গ্রিন অ্যালগি, ক্লোরোফাইসি, ফিওফাইসি অ্যান্ড রোডোফাইসি, এই তিনটে ভাগ আমরা পড়েছি। তো এই তিনটে ভাগের মধ্যে বিভিন্ন রকমের ক্লোরোফিলগুলো পাওয়া যায়। ওকে, তো এগুলো আমার ক্লোরোফিলের আলোচনা হলো। এবার আমরা একটু ক্যারোটিনয়েড সম্পর্কে আলোচনা করবো, বাট বিফোর দ্যাট আমরা ক্লোরোফিলের ইন জেনারেল স্ট্রাকচারটা একটু পড়ে নিই, তারপর না হয় আমরা ক্যারোটিনয়েডসে যাব, কারণ ক্লোরোফিলের স্ট্রাকচার থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। তো এই জায়গাটা আমি একটু ইরেজ করে দিই, এখানে আমরা ক্লোরোফিলের স্ট্রাকচারটা করব। ক্লোরোফিলের স্ট্রাকচারটা যদি দেখা যায়, এটা কিন্তু অনেকটা আমাদের, যেহেতু এটা পিগমেন্ট, ফটোসিনথেটিক পিগমেন্ট, তো এর স্ট্রাকচারটা কিন্তু আমাদের হিমোগ্লোবিনের স্ট্রাকচারের সাথে অনেকটা রিলেটেড। হিমোগ্লোবিন যখন স্ট্রাকচার পড়বো, হিমোগ্লোবিনের স্ট্রাকচারের মধ্যে যে ধরনের বিন্যাস দেখতে পারবো, ক্লোরোফিলের স্ট্রাকচারের মধ্যেও কিন্তু সেই ধরনেরই বিন্যাস দেখা যায়। ক্লোরোফিলের স্ট্রাকচারটা কী ধরনের স্ট্রাকচার যদি আমাদের প্রশ্ন আসে, তাহলে আমরা বলবো ইট ইজ এ পরফাইরিন রিং। ক্লোরোফিলের স্ট্রাকচারটা কি? এটি এক ধরনের পরফাইরিন রিং, এটি এক ধরনের পরফাইরিন বলয়, এটি এক ধরনের পরফাইরিন বলয়। ক্লোরোফিলের স্ট্রাকচার কি? পরফাইরিন বলয়। এই পরফাইরিন বলয় আবার কি? পরফাইরিন বলয় বলছে চারটে পাইরল বলয়যুক্ত গঠন, চারটে পাইরল বলয়যুক্ত গঠন। হিমোগ্লোবিনের স্ট্রাকচারও কিন্তু এরকম দেখবো, চারটে পাইরল বলয়যুক্ত স্ট্রাকচার থাকে, চারটে পাইরল বলয়যুক্ত গঠনকে আমরা বলবো পরফাইরিন রিং। তো এই চারটি পাইরল বলয় যুক্ত যে গঠন, তারা কিন্তু ম্যাগনেসিয়াম আয়ন দ্বারা যুক্ত থাকে। কোন আয়ন দ্বারা? ম্যাগনেসিয়াম আয়ন দ্বারা যুক্ত থাকে, Mg2+ কন্ডিশনে। ম্যাগনেসিয়াম আয়নগুলো আবার চারটে নাইট্রোজেন দ্বারা পাইরল বলয়ের সঙ্গে যুক্ত থাকে। নাইট্রোজেন দ্বারা চারটে পাইরল বলয়ের সঙ্গে যুক্ত থাকে। তো স্ট্রাকচারটা আমরা একটু করে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ম্যাগনেসিয়াম আয়ন একদম মাঝখানে রাখবো আমরা, ম্যাগনেসিয়াম আয়ন, এইটা হচ্ছে আমার ম্যাগনেসিয়াম আয়ন। তো ম্যাগনেসিয়াম আয়ন বলছে চারটে নাইট্রোজেন দ্বারা, দুটো নাইট্রোজেন উপরে, দুটো নাইট্রোজেন নিচে। আচ্ছা, এখানে ফোঁটা ফোঁটা দেওয়ার মানে হলো এই যে দুটো উপরের নাইট্রোজেন যুক্ত আছে, এটা সমযোজী বন্ধনী বা কোভ্যালেন্ট বন্ধনী দ্বারা যুক্ত আছে। আর নিচের দুটো যে নাইট্রোজেন যুক্ত আছে, চারটে এরা সহযোজী বা কোঅর্ডিনারি বন্ড। এখানে দু রকমের বন্ড ফরমেশন দেখতে পাবো আমরা, একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, আর এটা হচ্ছে
কোঅর্ডিনারি বন্ড, সহযোজী এবং সমযোজী, সমযোজী আর একটা হচ্ছে সহযোজী বা সহযোগী যাই বলো। এই দুই ধরনের বন্ধনী দিয়ে কিন্তু আমার নাইট্রোজেন বলছি কেন, আমাদের এই যে ক্লোরোফিলের স্ট্রাকচার সেটা গঠিত হয়েছে। এবার বলছে 4টে নাইট্রোজেন দিয়ে 4টে পাইরল বলয়ের সঙ্গে যুক্ত থাকে। তো 4টে পাইরল বলয় কীরকম হয় আমরা একটু দেখে নিই। চারটে পাইরল বলয় আমরা গঠন করব এবার। ওকে, ওকে, এইরকম বলয়গুলো আমরা গঠন করব। 4 কোণায় 4টে বলয় থাকবে। এগুলো হচ্ছে পাইরল রিং, এগুলো হচ্ছে পাইরল রিং। এই 4টে পাইরল রিং আমার রয়েছে। ওকে, এটা পাইরল রিং 1, এটা 2, এটা 3 আর এটা হচ্ছে আমার 4 নম্বর পাইরল বলয়। 4টে নাইট্রোজেন দ্বারা আমার যুক্ত আছে। ওকে, এবার পাইরল বলয়গুলো আবার নিজেদের মধ্যে এইভাবে করে কানেক্টেড থাকবে। মানে হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে, এগুলো আবার হাইড্রোজেন দ্বারা যুক্ত হবে, হাইড্রোজেন, এগুলো আবার হাইড্রোজেন দ্বারা যুক্ত হবে এইভাবে। তো এইটা একটা বেসিক পরফাইরিন স্ট্রাকচার, যেখানে আমার 4টে পাইরল বলয় আছে। পাইরল বলয় 1, পাইরল বলয় 2, পাইরল বলয় 3, পাইরল বলয় 4। এবার এই স্ট্রাকচারের মধ্যে কিছু ডিফারেন্সিয়েশন হয়ে ক্লোরোফিল এ স্ট্রাকচার একরকম হবে, ক্লোরোফিল বি স্ট্রাকচার একরকম হবে, তাদের কেমিক্যাল ফর্মুলা একরকম হবে। ঠিক আছে, তো আমরা মূলত ক্লোরোফিল এ আর বিকে নিয়ে আলোচনা করব, কারণ আমাদের হায়ার প্ল্যান্টসগুলোতে ক্লোরোফিল এ আর বি থাকে। কারণ ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2 এ ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি থাকে, যারা আলাদা আলাদা ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব করতে পারে। এটা আমরা জানি কি ক্লোরোফিল এ কোন লাইট ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে, ক্লোরোফিল বি কোন লাইট ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে, সেগুলো আমাদের পড়তে হবে। তো ক্লোরোফিল, আমি এখানে ধরে নাও এটা ক্লোরোফিলের স্ট্রাকচার করছি। ক্লোরোফিল এ, সাপোজ এটা ক্লোরোফিল এর স্ট্রাকচার করছি আমি। তো ক্লোরোফিল এর স্ট্রাকচারে আমরা যেটা দেখতে পারবো যে পাইরল বলয়গুলোর মাঝে মাঝে এখানে আমার ডবল বন্ড তৈরি হবে। যাই হোক, ডবল বন্ডগুলো আমি এক্স্যাক্টলি করছি না। ওকে, এরকম স্ট্রাকচার। আচ্ছা, এইখানে আর কি সংযোজন হবে? এইখানে এই যে 2 নম্বর বলয়, 2 নম্বর বলয়ের 3 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ থাকবে, খুবই ইম্পর্টেন্ট এটা রিমেম্বার। ক্লোরোফিল এর স্ট্রাকচারের ক্ষেত্রে এটা 3 নম্বর কার্বন 3', 2 নম্বর বলয়ের, রিমেম্বার 2 নম্বর বলয়ের 3' প্রান্তে একটা মিথাইল গ্রুপ থাকবে, যেটা দিয়ে কিন্তু ক্লোরোফিল এ কে চেনা যায়। এখানেও একটা মিথাইল গ্রুপ থাকবে, বাট এটা এইভাবে থাকবে CH2CH3। ওকে, আচ্ছা, এবার 3 নম্বর যে বলয়টা আছে, 3 নম্বর বলয়ের পাশে আবার এইখানে আবার একটা এইরকম আর একটা কার্বন বলয় দেখা যাবে আবার। ওকে, হাইড্রোজেন থাকে, এরকম একটা বলয় দেখা যাবে, যার লাস্টের দিকে অক্সিজেন থাকবে, কিটো গ্রুপ থাকবে। 3 নম্বর কার্বনের এখানে আমার একটা বলয় থাকবে। আচ্ছা, এই লেখাটা আমি মুছেই দিই, কারণ আমার আরও কিছু স্ট্রাকচার তৈরি করতে হবে। তাহলে 3 নম্বর কার্বনে একটা এক্সট্রা 5 কার্বন বলয় থাকবে, 5 কার্বন যুক্ত একটা বলয় থাকবে। ওকে, আর আমার এই যে 4 নম্বর বলয়, এই 4 নম্বর বলয়ে আমার 20টা হাইড্রোকার্বন যুক্ত, 20টি হাইড্রোকার্বন যুক্ত, অর্থাৎ কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ, 20টি হাইড্রোকার্বন যুক্ত ফাইটল শৃঙ্খল থাকে। কি শৃঙ্খল? ফাইটল চেন, ফাইটল চেন বলতে পারি আমরা, ফাইটল চেন থাকে। কীরকম? সি এখানে এই জায়গাটায়, এই 4 নম্বর কার্বন এখানে CH2 COO C20H39, এইটা হচ্ছে আমার ফাইটল পুচ্ছ। এটাকে অনেক সময় কি বলে, লেজের মতন ফাইটল পুচ্ছ। তাহলে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে ফাইটল পুচ্ছটা পরফাইরিন রিংয়ের কত নম্বর পাইরল বলয়ের সঙ্গে যুক্ত থাকে, বা ফাইটল পুচ্ছতে কতগুলো হাইড্রোকার্বন থাকে এখানে অ্যাসোসিয়েটেড থাকে। আচ্ছা, ফাইটল জিনিসটা কি? এটা হচ্ছে এক ধরনের অ্যালকোহলে দ্রবণীয় লিপিড। ফাইটল, হোয়াট ইজ ফাইটল? ফাইটল কি? ফাইটল হচ্ছে, সরি উল্টো বললাম, লিপিডে দ্রবণীয় অ্যালকোহল।
ফাইটল অল আছে, তাহলে এটা একটা অ্যালকোহল, এবং এই অ্যালকোহলটা লিপিডে দ্রবীভূত হতে পারে। লিপিডে দ্রবণীয় অ্যালকোহল, এটা কি লিপিডে দ্রবণীয় একটা অ্যালকোহল। ফাইটল অ্যালকোহল অল আছে, তো অ্যালকোহল, বাট ইট ক্যান বি ডিজলভ উইথিন দ্য লিপিডস। তাহলে ফাইটল চেনটা 4 নম্বর কার্বনে থাকে। ওকে, আর এই সাইডগুলোতে আমার কিছু মিথাইল গ্রুপ থাকে, সবগুলোতেই CH3 থাকে, ধরো এখানে CH3 থাকে, আচ্ছা এখানে CH3 থাকে। এইটা হচ্ছে আমার ওভারঅল স্ট্রাকচার অফ ক্লোরোফিল এ মলিকিউল। এটা কার ফিগার? ফিগার অফ ক্লোরোফিল এ। chlorophyll A molecule. Now what is the difference between chlorophyll A and chlorophyll B? chlorophyll B তে যে ডিফারেন্সটা থাকবে, আমরা এখানে chlorophyll A আর B ডিফারেন্সটা করে নিই আগে। আমি স্ট্রাকচারটা আবার করছি না। chlorophyll A, chlorophyll B। তো ক্লোরোফিল এ আর বি এর যে স্ট্রাকচার, ক্লোরোফিল বি যদি এটা হতো, এটা ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি যদি হতো তাহলে এখানে CH3 না থেকে CHO থাকতো। কি থাকতো? CHO বা অ্যালডিহাইড গ্রুপ থাকতো। ওকে, বাদ বাকি সেম থাকতো, বাদ বাকি স্ট্রাকচার সেম থাকতো। তো এখান থেকে প্রশ্ন আসে যে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বির মধ্যে কোন জায়গাটায় ডিফারেন্স হয়। 2 নম্বর পাইরল বলয়ের 3 নম্বর কার্বনে ক্লোরোফিল এতে মিথাইল গ্রুপ থাকে, আর ক্লোরোফিল বিতে 2 নম্বর পাইরল বলয়ের 3 নম্বর কার্বনে অ্যালডিহাইড গ্রুপ থাকে। তো এখানে আমরা একটু ডিফারেন্সটা করে নিই। ক্লোরোফিল এর স্ট্রাকচার হচ্ছে C55H72O5N4Mg। এটা হচ্ছে ক্লোরোফিল এর রাসায়নিক গঠন, C55H72O5N4Mg। ক্লোরোফিল বির রাসায়নিক সংকেত যদি আমরা দেখি, C55H70O6N4Mg। এটা হচ্ছে ক্লোরোফিল বির স্ট্রাকচার। আচ্ছা, আর একটা ডিফারেন্স আমরা কি পাবো, যে 2 নম্বর পাইরল বলয়ের 3 নং কার্বনে মিথাইল বর্গ থাকে, মিথাইল বর্গ থাকে। অন্যদিকে এইখানে ক্লোরোফিল বিতে কি দেখব, 2 নং পাইরল বলয়ের 3 নং কার্বনে অ্যালডিহাইড বা CHO বর্গ থাকে। ওকে, আরেকটা ডিফারেন্স কি, এরা যে লাইট অ্যাবজর্ব করতে পারে, মূলত 435 ন্যানোমিটার নীলচে বর্ণ প্লাস 630 ন্যানোমিটার লাল বর্ণ সর্বাধিক শোষণ করে। অন্যদিকে ক্লোরোফিল বি যদি আমরা দেখি তাহলে দেখব 453 ন্যানোমিটার ব্লু আর 660 ন্যানোমিটার রেড লাইট বেশি অ্যাবজর্ব করে। তো এইরকমভাবে ক্লোরোফিল এ আর বি, বাকিগুলোরও ডিফারেন্স করাই যায়, বাট আমরা করবো না। ক্লোরোফিল এ আর বি আমাদের বেশি দরকার, সেই জন্য আমরা এর মোটামুটি 3টে ডিফারেন্স আমরা করে নিলাম। ওকে, তো এটা আমার ক্লোরোফিলের স্ট্রাকচার, তার সাথে ক্লোরোফিল এ আর বি এর পার্থক্য হয়ে গেল। এবার আমরা ক্যারোটিনয়েডসে চলে যাব। এখান থেকে কিন্তু এই রকম MCQগুলো আসতে পারে যে ডিফারেন্স, ক্লোরোফিল এর স্ট্রাকচার কি, রাসায়নিক সংকেত কি নির্ণয় করো, সবগুলো দেওয়া আছে। ক্লোরোফিল বি রাসায়নিক সংকেত কি নির্ণয় করো দিয়ে দিতে পারে। ওকে, কোন ধরনের ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব করে সেটা নিয়েও MCQ আসতে পারে এখান থেকে। ওকে, এবারে আমরা ক্যারোটিনয়েডসে চলে যাই। ক্যারোটিনয়েডস 2 রকমের ছিল, তার মধ্যে একটা ছিল ক্যারোটিন আর আরেকটা ছিল আমার জ্যান্থোফিল। নাও হোয়াট ইজ ক্যারোটিন? আমরা ক্যারোটিন, বিটা ক্যারোটিন শুনেছি, গাজরে পাওয়া যায়। ক্যারোটিন হচ্ছে এক ধরনের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ক্যারোটিন হচ্ছে এক ধরনের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ক্যারোটিনয়েড 2 রকমের ছিল, ক্যারোটিন আর জ্যান্থোফিল। তো এই ক্যারোটিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন।
অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ক্যারোটিন কি? এক ধরনের অসম্পৃক্ত হাইড্রোকার্বন যার রাসায়নিক সংকেত হচ্ছে C40H56। যার রাসায়নিক সংকেত কি? C40H56। এর অনেকগুলো টাইপস রয়েছে, আলফা, বিটা, গামা অ্যান্ড ডেল্টা, 4 ধরনের। ওকে, 4 ধরনের আমরা ক্যারোটিন পেয়ে যাব। ওকে, এই ক্যারোটিনের কাজ কি? পিগমেন্ট, এও আলোক ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে। জ্যান্থোফিল যদি চলে যায়, হোয়াট ইজ জ্যান্থোফিল? বলছে অক্সিজেনযুক্ত ক্যারোটিনকেই জ্যান্থোফিল বলছে। জ্যান্থোফিল কি জিনিস? অক্সিজেনযুক্ত ক্যারোটিন ইজ ইকুয়ালস টু জ্যান্থোফিল। O2 যুক্ত ক্যারোটিনকেই জ্যান্থোফিল বলে। O2 যুক্ত ক্যারোটিনকেই জ্যান্থোফিল বলে। তাহলে এর সংকেত কীরকম হয়ে যাবে? C40H56O2। এটা হয়ে গেল এর রাসায়নিক সংকেত জ্যান্থোফিল। জ্যান্থোফিলের অনেকগুলো ভাগ, যেমন হচ্ছে লিউটিন, এক্সাম্পল হচ্ছে লিউটিন, লাইকোপিন, টমেটোতে পাওয়া যায়, লাইকোপার্সিকাম স্কোয়ালেন্টাম যার বিজ্ঞানসম্মত নাম। আচ্ছা, জিয়াজেইন যেটা ভুট্টাতে পাওয়া যায়। ওকে, আচ্ছা, ফাইকোজ্যান্থিন, শৈবালে পাওয়া যায়। বিভিন্ন ধরনের যে শৈবালগুলো রয়েছে সেই শৈবালগুলোতে এই ফাইকোজ্যান্থিন পাওয়া যায়। তো এগুলোর কাজ কি? এগুলোই বিভিন্ন ধরনের লাইট অ্যাবজর্ব। শৈবালের কথাই যদি বলি, শৈবালের ক্ষেত্রে আবার ফাইকোবিলিনও পাওয়া যায়, আমরা জানবো। তো শৈবালগুলো অনেক গভীর জলে বসবাস করে, অনেক সময় আবার শ্যালো ওয়াটারেও বাস করে। তো শৈবালগুলো যে লাইট অ্যাবজর্ব করে, সেই লাইটটা খুব কম আলো অ্যাবজর্ব করে। তো সেই লাইটটাকে ওরা ফটোসিনথেটিক পিগমেন্ট থেকে নিয়ে, মানে এই জ্যান্থোফিল থেকে নিয়ে ফটোসিস্টেম 1 এবং 2 এ ক্লোরোফিল A, B কে ট্রান্সফার করে দেয়, তারপর তারা সেই ফটোসিনথেসিসটা করে থাকে। ওকে, এই হয়ে গেল আমার ক্যারোটিনয়েডসগুলো সম্পর্কে একটা ছোট্ট ধারণা, কিছু সামান্য ধারণা। এবার চলে যাবো আমরা ফাইকোবিলিনে। তো ফাইকোবিলিন হচ্ছে 3 রকমের, মূলত 2 রকমের। একটা হচ্ছে ফাইকো এরিথ্রিন আর একটা হচ্ছে ফাইকোসায়ানিন। একটা ফাইকো এরিথ্রিন আর একটা ফাইকোসায়ানিন। ফাইকো কথাটার মানে হচ্ছে অ্যালগি আর বিলিন কথাটার মানে হচ্ছে বাইল। ফাইকোবিলিন, ফাইকোবিলিন কথাটা আমরা কোথা থেকে এসেছি? ফাইকো মিন্স অ্যালগি আর বিলিন মিন্স বাইল, অর্থাৎ পিত্ত। তো শৈবালের মধ্যে যে পিত্তের ন্যায় রঞ্জক পাওয়া যায় তাকে আমরা বলবো ফাইকোবিলিন। এই ফাইকোবিলিন 2 রকমের বেসিক্যালি। এটা হচ্ছে ফাইকো এরিথ্রিন, এটা হচ্ছে ফাইকোসায়ানিন। নামটা শুনেই বুঝতে পারছি আমরা কোথায় পাওয়া যাবে। যেমন এইটা পাওয়া যাবে আমার রেড অ্যালগিতে, এটা কোথায় পাওয়া যাবে? রেড অ্যালগি। আর এটা সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল আমরা জানি। এদের মধ্যে কি পাওয়া যাবে? এই ফাইকোবিলিন আর ফাইকোসায়ানিন। তাহলে এই হয়ে গেল আমার মোটামুটি ফটোসিনথেটিক পিগমেন্টগুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা। তো আমাদের কাছে অলরেডি বাকি ভিডিওগুলো আছে ফটোসিনথেসিসে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো। এরপরে আমরা এটা কেন করলাম? কারণ আমাদের যে MCQগুলো করবো ফটোসিনথেসিসের সাথে অ্যাসোসিয়েটেড, সেগুলো বুঝতে আমার সুবিধা হবে। থ্যাংক ইউ।